আপনি কি জানেন মহাভারতের বিনাশকারী যুদ্ধে যখন কর্ণ মারা গেলেন তখন কর্ণের আত্মাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং যমরাজ এসেছিলেন এবং ওই সময়ই ভগবান ইন্দ্রদেব আর সূর্যদেবও প্রকট হলেন। ইন্দ্রদেব আর সূর্যদেব যখন যমরাজকে অনুরোধ করলেন যে কর্ণের আত্মাকে যেন সোজা স্বর্গতে নিয়ে যাওয়া হয়, কারণ কর্ণ তার পুরো জীবন দান করেছেন এবং দান হলো পরম ধর্ম। যমরাজ এই অনুরোধ স্বীকার করলেন এবং কর্ণের আত্মাকে সোজা স্বর্গলোক নিয়ে গেলেন। স্বর্গলোক পৌঁছেই যখন কর্ণ চোখ খুললেন তখন কর্ণ দেখলেন যে তার চারপাশে সোনা রূপো সব কিছু ছড়িয়ে আছে, কিন্তু কোনো খাবার উনি দেখতে পেলেন না। তখন কর্ণ ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে, হে ইন্দ্রদেব, আমি সারা জীবন দান করলাম, কিন্তু এখানে খাবারের জন্য এক মুঠো খাবারও কেন নেই? তখন ইন্দ্রদেব বললেন যে, কর্ণ, তুমি সারাটা জীবন শুধু সোনা রূপো এবং অলংকারই দান করে গেছো, কিন্তু কাউকে কোনো অন্ন দান করনি, এবং স্বর্গলোকে তুমি সেই জিনিসগুলোই ফেরত পাবে যা তুমি দান করেছ। তখন কর্ণ নিজের ভুল বুঝতে পেরে হাত জোড় করে ইন্দ্রদেবকে অনুরোধ করলেন যে তাকে আবার যেন মর্তে ফিরিয়ে দেয়, এবং ইন্দ্রদেব কর্ণকে 14 দিনের জন্য মর্তে যাওয়ার সুযোগ করে দিলেন কর্ণকে অন্নদান করার জন্য। বলা হয় তারপর থেকেই পিতৃপক্ষে শ্রাদ্ধের সময় অন্নদান করার নিয়ম বানানো হয়, যাতে স্বর্গলোকের কোনো আত্মার খাবারের কোনো কম না পড়ে।